বাংলাদেশের বিষয়ে ইন্ডিয়া অ্যাসেম্বলি ডাকছে, সমস্ত দল এক হয়ে একটা মত তৈরি করেছে। ইন্ডিয়ার বিষয়ে বাংলাদেশের সমস্ত দলগুলো কেন এক হইতে পারে না? এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পালায় গেলে বাইতুল মোকাররম মসজিদের খতিবকে কেন পালাতে হবে বলেন? বাইতুল মোকাররমের মসজিদের খতিবের সাথে প্রাইম মিনিস্টারের সম্পর্ক কী? ফেসিবাদ এমনভাবে গেঁথে গেছে যে রাষ্ট্রের প্রত্যেকটা স্তরকে অসম্ভবভাবে নষ্ট করা হয়েছে। জুডিশিয়ারিতে অ্যাপিলেট ডিভিশনে 1, 2, 3, 4, 5, 6 জন বিচারপতিকে চেঞ্জ করার পরে হাইকোর্ট ডিভিশনের চিফ জাস্টিস হয়েছেন। তার মানে কি পুরো জুডিশিয়ারিকে কিভাবে করাপ্টেড করা হয়েছে যে অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতিকে পাওয়া যায় না যিনি ফেসিবাদী চিন্তার বাইরে চিন্তা করতে পারেন। প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে সিরিয়াসলি ড্যামেজ করা হয়েছে। প্রত্যেকটা ইনস্টিটিউশনে ফেসিবাদী সিস্টেম, এবং বিশ্বাস করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমার ইউনিভার্সিটির শিক্ষকরা এর পক্ষে কলম ধরেছেন, লিখেছেন এই ফেসিবাদের পক্ষে, সাইন করেছেন এমন সব বিষয়ে যেটা ছাত্র হিসেবে আমাদের লজ্জা লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ধরনের কাজ করেছেন, সাংবাদিকরা যা করেছেন আনবিলিভেবল। যে এই ইলেকট্রনিক মিডিয়া ওই সময়ে আন্দোলনের সময় যখন ডিজিটাল ব্ল্যাকআউট, এই সময় ইলেকট্রনিক মিডিয়া কোনো রোল প্লে করে নাই এই আন্দোলনের পক্ষে। আজকে 1423 জনের শহীদের কথা চলে আসছে, এই সংখ্যাটা আরও বাড়বে। 1423 জন এনলিস্টেড হয়েছেন, 20,000-এর উপরে মানুষ আহত, কেউ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আছেন, অসংখ্য মানুষ ট্রমাটাইজড। এই ট্রমাটাইজ জাতিকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য তাদের কথাগুলো শুনতে হবে। প্রত্যেকের ঘরে ঘরে এই মুভমেন্টের স্পিরিটটাকে ছড়ায় দিতে হবে, এবং এই স্পিরিটটা ছড়ায় দেওয়া তখনই সম্ভব যদি আমরা ফেসিবাদী শাসন ব্যবস্থা কোনো রাজনৈতিক দল যেন আবার কায়েম করার, এস্টাবলিশ করার সুযোগ না পায়, যদি আমরা একই রকমভাবে প্রতিবাদী হয়ে উঠতে পারি। সুতরাং কনস্টিটিউশনাল সিস্টেমে আমার মনে হয় অবশ্যই পরিবর্তন আনতে হবে। এই ব্যাপারে আমি এক্সপার্ট না, আমি বলবো যে এমন পরিবর্তন আনতে হবে যাতে কোনো ব্যক্তির একক আধিপত্য, একক ক্ষমতা, একক শাসনতন্ত্র প্রতিষ্ঠা না হয়। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স যেন তৈরি হয়। ইনস্টিটিউশনগুলোকে অ্যাকাউন্টেবল করার জায়গা তৈরি করতে হবে। এই জায়গা যদি আমরা তৈরি করতে না পারি, কী করে পুলিশ সদস্যরা জনগণের উপর গুলি করলো এবং তাদের চোখে কোনো পানি নাই, সমানে তারা গুলি করলো, 1423 জন মানুষ শহীদ হয়েছেন, আরও বেশি এই সংখ্যাটা বাড়বে আমার ধারণা। আমি নিজে যদি 50 জন লাশ দেখে থাকি তাহলে কি পরিমাণ এই মাঠে ময়দানে লোকজন শহীদ হয়েছেন, বাসায় বসে থেকে গুলিবিদ্ধ হয়ে মানুষ মারা গেছেন। তো এই যে চিত্র, এই চিত্রটাকে, এই স্পিরিটটাকে আমাদের ধারণ করা প্রয়োজন। আমরা জাতি হিসেবে যদি এইবার এই সুযোগটা না নিতে পারি, আমাদের লাইফে বোধহয় আর এই সুযোগ আসবে কিনা আমার ধারণা আর হয়তো এরকম সুযোগ আসবে না। কারণ সমাজের সমস্ত স্তরের মানুষ একটা জায়গায় এক হয়েছে, একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হয়েছে। সেই ন্যাশনাল কনসেনসাসটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে, জাতীয় স্বার্থকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের বিষয়ে ইন্ডিয়া অ্যাসেম্বলি ডাকছে, সমস্ত দল এক হয়ে একটা মত তৈরি করেছে। ইন্ডিয়ার বিষয়ে বাংলাদেশের সমস্ত দলগুলো কেন এক হইতে পারে না? ন্যাশনাল ইন্টারেস্টের বিষয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, জনগণ কেন এক হইতে পারে না? প্রত্যেকটা বিভাজিত রাজনীতির মধ্যে বিভাজন তৈরি করা কেন? রাজনৈতিক দল, গোষ্ঠী, চিন্তা, মত, সাধারণ জনগণের প্রত্যেকের চিন্তার যে কমন স্পেস, সেই কমন স্পেস বের করে ন্যাশনাল রিকনসিলিয়েশনের জায়গা তো তৈরি করতে হবে। এই জায়গাটা তৈরি করতে না পারলে, এই জায়গা যদি আমরা ডিফাইন করতে না পারি, তাহলে জাতি হিসেবে কোন জায়গায় আমরা এক হব সেই জায়গা কিন্তু আবার হারায় ফেলবো। আমরা আবারও সেই বিভাজিত রাজনীতির অঙ্কে গিয়ে আমাদেরকে ফিরতে হবে, যেটা এই 53 বছর ধরে আমরা বহন করছি স্বাধীনতার পর থেকে। তো আমি মনে করি আজকের যে আলোচনা, আগামীর বাংলাদেশের বিনির্মাণ হওয়া উচিত, আগামীর কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান ফাউন্ডেশন হওয়া উচিত এই যে সমস্ত মানুষের মধ্যে কনসেনসাস তৈরি হয়েছে, সেই কনসেনসাসের যে স্পিরিট, সেই স্পিরিটের আলোকে রাষ্ট্রের সমস্ত পর্যায়ে কার্যকর সংশোধনী আনা, রাষ্ট্রের সংবিধানে সংশোধনী আনা, এবং হইল গিয়া সংবিধানকে পুনঃপ্রবর্তন করা, এবং হইল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা। জনগণ হিসেবে এই স্পিরিটকে আমাদের সবসময় ধারণ করার জন্যে এই ধরনের আলোচনা জারি রাখা, যাতে করে আমরা এই ধরনের গত 16 বছরে আমরা কেউ প্রতিবাদ করি নাই, ছাত্ররা এবার আমরা নেমে এসেছিলাম, প্রতিবাদ করতে সক্ষম হয়েছি, এবং আল্লাহর অশেষ করুণা যে 5 তারিখে আমরা মনে হয় কেউই ধারণা করতে পারি না এরকম একটা ঘটনা ঘটবে। তো সেই ঘটনা তো ঘটেছে, বাংলাদেশের সামনে সুযোগ এসেছে। কোনো রাজনৈতিক দল বা পক্ষ যেন আবারও পুনরায় ওই ব্যবস্থাকে এস্টাবলিশ করতে না পারে, সেই জন্য আমাদেরকে নাগরিক হিসেবে সচেতন হয়ে এই বিষয়গুলোর ব্যাপারে কাজ করতে হবে।